ভোটারদের প্রভাবিত করতে উপহার বিতরণের অভিযোগ আমিনুল হকের। ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজশাহীর ৪ জেলায় কাল জামায়াত আমিরের জনসভা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন আমিনুল হক। তিনি ঢাকা -১৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। বুধবার ৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে রাজধানীর মিরপুর -১১ এলাকার আদর্শনগরে গণসংযোগকালে এসব অভিযোগ করেন তিনি। আমিনুল হক বলেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তার দাবি, অসহায় মানুষের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি ও তার সমর্থকরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান। আমিনুল হক জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং বাংলাদেশ নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি উল্লেখ করেন। গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ এখন সচেতন এবং কোনো ধরনের প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফরিদপুরকে বিভাগ করার দীর্ঘদিনের দাবিটি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুরকে বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরের অন্যতম বড় সমস্যা নদী ভাঙনের কথা উল্লেখ করে বলেন, ক্ষমতায় গেলে এই সমস্যার টেকসই সমাধান করা হবে। পাশাপাশি পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কৃষকদের সহায়তা ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য প্রস্তাবিত কৃষক কার্ড বাস্তবায়নের মাধ্যমে সারবীজ কৃষিঋণ ও অন্যান্য সুবিধা সহজ করা হবে। রাজনৈতিক বক্তব্যে তিনি নাম উল্লেখ না করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, জনগণ তাদের গুপ্ত দলনামে চেনে, সময় অনুযায়ী তারা রূপ বদলায়, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো আস্থা বা বিশ্বাস নেই। রাজশাহী বিভাগের ৪ জেলায় ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে শেষ দফা সফরে এসে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের আয়োজনে বৃহস্পতিবার আগামীকাল রাজশাহীর মাদ্রাসা মাঠে একটি বড় জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। জনসভার সময়সূচি ডালে শফিকুর রহমানের বৃহস্পতিবারের কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা নওগাঁ, দুপুর ১২টা ৩০ মিনিট চাঁপাইনবাবগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিট রাজশাহীর গোদাগাড়ি, বিকাল ৪টা ৩০ মিনিট রাজশাহী মাদ্রাসা ময়দান, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাটোর। জনসভা উপলক্ষে ইতোমধ্যে রাজশাহী মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোট নেতারা জানান, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে। অনুষ্ঠানটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন
নাহিদ ইসলাম। তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এ সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম জানানে দিনই আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। তিনি বলেন, এখনও সম্প্রচারের স্লট বরাদ্দ দেওয়া হয়নি, তবে দ্রুত স্লট পাওয়া যাবে বলে দলটি আশাবাদী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে জনতার ইশতেহার। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হচ্ছে। বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টার পর রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। এরপর জনতার ইশতেহার এর ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়, সরকার পরিচালনায় জামায়াতের ২৬টি অগ্রাধিকার এই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়। এতে শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আইন ও বিচার ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে। ইশতেহারের দ্বিতীয় ও তৃতীয় ভাগে তুলে ধরা হয় আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা। পাশাপাশি বাণিজ্য, শিল্পশ্রম ও প্রবাসী কল্যাণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।